আসসালামুয়ালাইকুম। শর্টকাট ইজি এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদেরকে প্যাসেজ নারেশন প্র্যাকটিক্যালি দেখাবো, টেন্স ছাড়াই। আসলেই সত্যি 100% টেন্স ছাড়াই প্যাসেজ নারেশন করা সম্ভব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্যাসেজ নারেশন করতে গেলে আমাদের সুপার শর্টকাটের আমাদের নিয়ম ফলো করতে হবে, যে 5টি পরিবর্তন করতে হবে একটি প্যাসেজ নারেশন করতে গেলে। তার মধ্যে আমরা দেখি পরিবর্তনগুলি কী কী। 1 নাম্বার, reporting verb. 2 number, inverted comma. 3 number, পার্সনের পরিবর্তন। 4 নাম্বার, টেন্সের পরিবর্তন। এবং 5 নাম্বার, ওয়ার্ড চেঞ্জ। এগুলোর মধ্যে আমরা টেন্স পরিবর্তন করব টেকনিক্যালিভাবে, যেন আমাদের কোনো স্ট্রাকচারের কোনো প্রয়োজন না পড়ে। এবার আমরা দেখি এক্সাম্পল হিসেবে আমরা কি পাচ্ছি প্র্যাকটিক্যালি। ডিরেক্ট ন্যারেশনে আমরা কি পাচ্ছি, যে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো প্যাসেজের ভিতরে অনেকগুলো জায়গাতে আন্ডারলাইন করা আছে রেড কলম দিয়ে। তাহলে আমরা এই যে উপরে 5টি পরিবর্তন দেখতে পাচ্ছি, যে এই 5টি পরিবর্তনের মধ্যে সে অনুসারে আমাদের কি এই আন্ডারলাইনগুলো করা আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি যে সলভটা কীভাবে হয়। প্রথমে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কী করতে হবে, সেডের জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, ডুর জায়গায়, ইউ এর জায়গায়, থিঙ্কের জায়গায়। ঠিক আছে, এবং দেখতে হবে এই বাক্যটা কোন সেন্টেন্স। এখানে দেওয়া আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা ইন্ট্রোগেটিভ। তাহলে ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের করতে হবে দ্য টিচার সেড। আসলে ইন্ট্রোগেটিভ কথা অর্থ হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা করা, আর আক্স মানে জিজ্ঞাসা করা, তাই এখানে হবে আক্সড দ্য বয়। আমরা ইন্ট্রোগেটিভে আমরা দেখি যে ইনভার্টেড কমা উঠে গেলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে সাধারণ ক্ষেত্রে ইফ হয়, আর যদি ডাব্লিউএস কোশ্চেন যে থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। তাহলে এখানে সাধারণ ক্ষেত্রে ডু ইউ থিঙ্ক আছে, এখানে তো আমাদের ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে আমাদের কী হবে, ইফ হবে। ইফ, তারপরে কি আছে, ইউ আছে, ইউকে চেঞ্জ করতে হবে। ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, দ্য বয়কে ধরবে। দ্য বয় এখানে কি, দ্য বয় এখানে এটি হি, দ্য বয় হি ধরতে হবে এবং বি লিখে দেবো, বি মানে এখানে বয়কে বোঝাচ্ছে। এরপরে থিঙ্ক, ডু থিঙ্ক এখানে আছে। এখানে টেন্সের একটা পরিবর্তনের ব্যাপার আছে। টেন্সের পরিবর্তন বলছি শর্টকাটভাবে আমরা শিখব টেন্সের পরিবর্তন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আচ্ছা, আমরা অত দেখবো না, দরকার প্রেজেন্টের দরকার নাই, থিঙ্ক আছে। থিঙ্ক থাকলে কি হয়, আমরা পাস্ট ফর্ম করবো, তাই না। এরপরে তাহলে কি থ্যাঙ্কড হবে। আচ্ছা, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তারপরে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে আমরা একটু খেয়াল করি, দেখি যেখানে সেইটার পরিবর্তে এখানে আক্স হয়েছে, কারণ এই একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সবসময় কী হয়, জিজ্ঞাসা করা বোঝায়, তাই এখানে আক্স হবে। দা বয় ঠিকই আছে, তো যেহেতু কম উঠে গেলে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন নিজে বসে, যে কোনো একটা হবে। যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন নাই, তাই বিধায় আমরা কি করব, এখানে ডু থাকলে কি হবে, এখানে আমাদের এখানে ডু আছে, ডু থাকলে আমাদের কি হবে, আমাদের ইফ দিয়ে করতে হবে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন তো নাই। আচ্ছা, তারপরে ইউ থিঙ্ক আছে। ইউ তো আমাদের সেকেন্ড পার্সনের কারণে সেকেন্ড কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, দা বয়কে ধরবে, বয়কে ধরে কি হলো, হি হলো, ব্র্যাকেটে বি লিখলাম, বি মানে বয়। তারপরে কি হলো, থিঙ্কের পাস্ট ফর্ম কি, থট। তারপর দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপর নেক্সট আমরা সেন্টেন্স চলে আসি। নেক্সট বাক্যটা হচ্ছে দ্য বয় সেড
ইয়েস স্যার, আই থিঙ্ক সো, দ্য বয় সেড ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস থাকলে কি হয় আমরা কিন্তু জানি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর নো থাকলে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, আর স্যার থাকলে কি হয় রেসপেক্টফুলি হয়। তাহলে আমরা একটু লিখবো দ্য বয়, পরে বাক্যটি দ্য বয়, দ্য বয়, তারপর হচ্ছে যে ইয়েসের কারণে অথবা স্যার, আমরা এটা আগে পিছিয়ে হলে সমস্যা নেই, আমরা স্যারেরটা লিখি, স্যারটা আগে লিখি, এবং যদি আমরা স্যারের জন্য রেসপেক্টফুলি আগে লিখি বা পরে লিখি কোনো ব্যাপার না, এটা ভুল হবে না। দ্য বয় রেসপেক্টফুলি, তাহলে রেসপেক্টফুলি কী কারণে লিখলাম, স্যারের কারণে লিখলাম। স্যার থাকলে আমাদের কী হয় রেসপেক্টফুলি হয়। আচ্ছা, ইয়েস থাকলে কি হয়, ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, তারপরে একটা খেয়াল করি আমাদের যে বাক্যটার পরে একটা সংযোগ হয়েছে, আই থিঙ্ক সো, বাক্যটা কিন্তু শেষ, তারপরে আবার একটা বাক্য হয়েছে, তার মানে আমাদেরকে পুনর একটা বাক্য হলে আমাদের কি করব, অ্যান্ড দিয়ে যুক্ত করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লিখতে হবে সেড দ্যাট। এরকম অনুরূপভাবে যদি আমাদের আরেকটা বাক্য থাকে, আরেকটা বাক্য যুক্ত হয়, তাহলে প্রথম বাক্যের পরে আরেকটা বাক্য যুক্ত হলে সেড দ্যাট, এবং আরেকটা বাক্য যুক্ত হলে এগেইন সেড, এবং তারপরেও যদি বাক্য যুক্ত হয় একইভাবে তাহলে ফার্দার সেড হয়, এভাবে ক্রমান্বয়ে চলে। আচ্ছা, এবার সেড দ্যাট হলো, তারপরে আই আছে এখানে, আইতে সাবজেক্ট, কাকে ধরবে, দা বয়কে ধরবে, তাহলে কি হলো হি, আবার বি লিখবো, বি মানে বয়, তারপরে থিং আছে, থিং হলে কি হয় থট, থট, তারপর কি সোয়াস। তো এই লাইনটা আমি একটু ভালো মতো বুঝাই। এখানে কি দ্বারা দেওয়া আছে, দ্য বয় সেইড, সেইডের কারণে কি হলো এখানে, আচ্ছা সেইড হলো ইয়েস স্যার আই থিঙ্ক সো। তা আমরা প্রথমে খেয়াল করবো ইয়েস থাকলে কী হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যার থাকলে রেসপেক্টফুলি, ঠিক আছে। আচ্ছা, এবার সেই অনুযায়ী আমরা এখানে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। তারপরে একটা বাক্য আই থিঙ্ক সো ছিল, এই কারণে আমাদের অ্যান্ড দিয়ে সেড দ্যাট, পরের বাক্যর জন্য অ্যান্ড দিয়ে সেড দ্যাট লিখতে হবে, একটা নিয়ম। তারপরে আই সাবজেক্ট ছিল, কাকে ধরবে, দ্য বয়কে ধরে কি হলো হি হলো, বি দিয়ে লিখতে হবে কারণ এটা বয়কে বোঝাচ্ছে। তারপরে কি হবে, থিং আছে, থিংয়ের পাস্ট ফর্ম কি থট, তাও সো, ওকে। তারপরে আমরা নেক্সট লাইন চলে আসি আমরা, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার, সেড দ্য টিচার, টিচার বলেছিল, কি বলেছিল, দেন লার্ন শিখতে হবে, টু বি অনেস্ট সততা, ফ্রম ইয়োর বয়হুড মানে তোমার শৈশবকাল থেকে, তোমার ছোটোবেলা থেকে। তাহলে এটা উপদেশ করা হচ্ছে, তাহলে টিচার কাকে বলতেছে, বয়কে বোঝাচ্ছে, এবং বয়কে বলতেছে ছোটোবেলা থেকে তোমাকে অনেস্ট বা সততা শিখতে হবে। তাহলে আমাদের প্রথমে দ্য টিচার লিখতে হবে, তাহলে দ্য টিচার, ওকে। আচ্ছা, এটা একটা কিন্তু যেটা অ্যাডভাইস উপদেশ করা হচ্ছে, উপদেশ করা হলে কী হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা, দ্য টিচার, তাহলে অ্যাডভাইসড উপদেশের কারণ হলো, তারপরে অ্যাডভাইস হলো, এই যে কমা উঠে গেলে কী বসে, আমাদের ইম্পারেটিভের ক্ষেত্রে কমা উঠে গেলে টু বসে, টু। তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে লার্ন টু বি অনেস্ট ফ্রম। আচ্ছা, এরপর দেখি আমরা ইয়োর আছে, ইয়োর থাকলে কি করতে হবে, ইয়োর কাকে বোঝাচ্ছে, ইয়োর তোমার বোঝাচ্ছে, অর্থাৎ এখানে শুধুমাত্র কাকে বোঝাচ্ছে, এখানে কিন্তু মানে টিচার তার সেই বয়কে বললো, ইয়োর দিয়ে কিন্তু সেই বয়কে বোঝাচ্ছে। তাহলে কি আসবে এখানে, এখানে হিজ আসবে, কারণ এখানে পজিটিভ ফর্ম, হির পজিটিভ ফর্ম হিজ, হিম হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। তাই আমরা এখানে কি লিখবো, আমরা ইয়োর কারণে কাকে ধরবে, ওই বয়কে বোঝাচ্ছে, যেহেতু টিচার বয়কে বলতেছে শৈশব থেকে তোমাকে সততা শিখতে হবে, সেই কারণে ইয়োরের কারণে কি হলো, ওই বয়কে বোঝার কারণে হি হয়, হি তো আর লেখা যাবে না এখানে, এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। আচ্ছা, তারপর কি আছে, বয়হুড, ওকে। এবার নেক্সট আমরা চলে আসি শেষ সেন্টেন্সে, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, থ্যাংক ইউ স্যার, তাও
কিউ এর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। আচ্ছা, তা প্রথমে আমরা কী করবো, দ্য বয় আগে লিখি, দ্য বয়, তারপরে কি লিখতে হয়, সাবজেক্ট হলো থ্যাংক ইউ এর নিয়মের অনুযায়ী সাবজেক্ট হলো, তারপর থ্যাংক ইউ এর কারণে কি হলো থ্যাঙ্কড, যেহেতু ইউ আছে এখানে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, ওই বয়কে বোঝাচ্ছে, মানে তাহলে কি হবে, হিম হবে। তারপরে স্যার আছে, স্যার রেসপেক্টফুলি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো খুব সহজে কিন্তু খুব শর্টকাট নিয়মে আমরা কিন্তু টেন্স ছাড়াই কিন্তু মোটামুটিভাবে আমরা একটা খুব সহজে আমরা কি করতে পারছি, আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্টলি রূপান্তর করতে পারছি। তাহলে আমাদের কিন্তু প্রথম থেকে একবার রিভিউ করি। আমরা প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের 5টা পরিবর্তন লক্ষ্য করতে হবে। 1 নম্বর পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বর পরিবর্তন হচ্ছে মানে সেইডের পরিবর্তন, মানে ওই যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্স আলোকে এই জায়গাটায় সেইড পরিবর্তন হয়ে আক্স হয়, অনেক সময় উইশ হয়, প্রে হয়। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট কি, ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তনের সময় টু হয়, দ্যাট হয়, ডাবলস কোশ্চেনই হয়, এরকমভাবে পরিবর্তন হয়। আর 3 নম্বর পয়েন্ট কি, আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পরিবর্তন করতে হবে। 4 নম্বর হচ্ছে শর্টকাটভাবে টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্স অত বুঝতে হবে না এখানে, টেন্স শুধুমাত্র কি দেখতে হবে কি, আমাদের ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের থাকে কি, আমাদের প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা সেটাকে পাস্ট ফর্মে করবো। কীভাবে, যদি অ্যাম বিজার থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ারে করবো, যদি আমার হ্যাজ হ্যাভ থাকে তাহলে আমরা করবো কি, হ্যাড দিয়ে রূপান্তর করবো, যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে তাহলে আমরা হ্যাড বিন দিয়ে করবো। এইভাবে চেঞ্জগুলো করতে হবে। তারপর ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, শ্যাল থাকলে শুড হয়, এভাবে করতে হয়। এবং ওয়ার্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে, কিছু ওয়ার্ডের চেঞ্জও করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা একবার রিভিউটা করলে কি হয়, আমাদের প্রত্যেকটা বাক্যর আমরা এই প্যাসেজ থেকে আমরা আন্ডারলাইন করা আছে শুধুমাত্র কি, বাক্যগুলা যে বাক্যগুলা যেখানে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে সেইডটা আছে, সেইড টু পরিবর্তন, এখানে আক্স হলো কেন, আক্স হয়েছিল কারণ হচ্ছে এখানে এটা ছিল হচ্ছে কোন টেন্স, কোন সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য হয়েছে এখানে আক্স। তারপরে কি হয়েছিল, এখানে ইউ ছিল, ইউ দা বয়কে ধরে কি হলো, হি হলো, হি দিয়ে বি দিয়ে বয়কে আমরা বোঝাচ্ছি। তো ডু থিং ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থিং থাকলে আমরা অত টেন্স বোঝার দরকার নাই, থিং থাকলে আমরা কি লিখবো, থট দেবো আমরা, ওকে, মানে পাস্ট ফর্ম। তারপর দ্যাট অনেস্ট টি ইজ দ্য বেস্ট পলিসি, সব ক্লিয়ার হয়ে গেল এখানে, শেষ পর্যন্ত চলে গেল। তারপরে কি হলো, পরের বাক্যটা দ্য বয় লেখা হলো। ইয়েস অত স্যার, এখানে খেয়াল করতে হবে, স্যারের কারণে আমরা রেসপেক্টফুলি দিয়েছিলাম, তারপরে ইয়েসের কারণে কি দিয়েছি আমরা, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ওকে। তারপর বাক্যটা কিন্তু একইভাবে পুনরায় একটা বাক্য হয়েছে, আই থিঙ্ক সো যেহেতু হয়েছে, সেহেতু আমরা যেহেতু পরপর আরেকটা বাক্য আছে সেই কারণে আমি অ্যান্ড দিয়ে সেড দ্যাট লিখবো। এর নিয়ম হচ্ছে যদি পরপর দুটো বাক্য হয়, পরের বাক্যের ক্ষেত্রে অ্যান্ড দিয়ে সেড দ্যাট দিব, তারপর আরেকটা বাক্য যদি হয় তাহলে আমরা দেবো অ্যান্ড দিয়ে এগেইন সেড দেবো, আরেকটা বাক্য হয় তাহলে অ্যান্ড দিয়ে ফার্দার দ্যাট দেবো, ঠিক আছে, এইভাবেও করতে হবে। তারপর কি হলো, আচ্ছা ওকে, তারপরে দেখো কি আসছে, সাবজেক্ট এখানে আই ছিল, সাবজেক্ট এখানে কী ছিল, আই ছিল, আই কাকে ধরবে, দ্য বয়কে ধরবে, বয়কে ধরে কি হলো, হি দিয়ে কি হলো, বি লিখতে হচ্ছে বয়ের কারণে। তারপর আবার খেয়াল করে থিঙ্ক আছে, থিঙ্ক থাকলে কি হয়, পাস্ট ফর্মে থট হয়, তারপরে সো লিখতেই হবে, ঠিক আছে। তারপরে বাক্য আমরা খেয়াল করে দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড সেড দ্য টিচার, ওকে। এই বাক্যটা খেয়াল করতে হবে, এটা কোন সেন্টেন্স, সেড দ্য টিচার, শিক্ষক বলেছিল, দ্য লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, ঠিক আছে, মানে ছোটোবেলা থেকেই তোমাকে কী করতে হবে, অনেস্ট সহজে শিখতে হবে। এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা যদি ভার্ব দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার তাহলে আমরা করার ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, দ্য টিচার, যেহেতু এটা উপদেশমূলক এখানে অ্যাডভাইস হয়েছে, তারপর ইনভার্ট কমা উঠে যায়, কী বসেছে আমাদের এখানে টু বসলো, তারপরে লার্ন থেকে বাকি অংশ হবে। কিন্তু একটা যে খেয়াল করতে, ইয়োর ছিল এখানে, ইয়োর মানে তোমার, মানে শিক্ষক সে বয়কে বলেছিল তোমার ছোটবেলা থেকে তোমাকে অনেস্টলি শিখতে হবে, তা ইয়োর যে তোমার বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আসবে, এখানে আমাদের আসবে হিজ আসবে, তোমার, তাই হি হয়, ইয়োর দিয়ে সেকেন্ড পার্সন কাকে ধরবে, এটা দিয়ে আমাদের বয়কে ধরবে, এবং বয় যেহেতু ছেলে মানুষ এখানে হি হয়, কিন্তু হি এর পজিটিভ ফর্ম কি, হি এর পজিটিভ ফর্ম হিজ, ওকে। তারপরে বয়হুড। তারপরে বাক্যটা কি দেখি আমরা, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, তা দ্য বয় আগে লিখেছিলাম আমরা। তারপর থ্যাংক ইউ নিয়ম কি, থ্যাংক ইউ নিয়ম হচ্ছে যে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড
প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি পাইছি এখানে, দ্য বয়। তারপরে থ্যাংক ইউর জন্য থ্যাঙ্কড, এখানে ইউ ছিল, ইউ কাকে বলা হচ্ছে, তোমাকে, অর্থাৎ এখানে কিন্তু দেখো ইউ সেকেন্ড পারসন, এখানে কিন্তু মানে টিচারকে বলা হচ্ছে, সেই কারণে এখানে কি হলো, হি হয়, হি থেকে কি হলো, হিম হচ্ছে এখানে। তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে এই যে স্যার ছিল, স্যার, স্যারের কারণে এখানে রেসপেক্টফুলি হলো। ওকে, এই ছিল আমাদের রিভিউ। এখন তোমাদেরকে বাসায় এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, এই প্যাসেজ দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমরা সুন্দরভাবে করতে পারবে। এবং আমাদের এটা আমাদের এই প্যাসেজগুলো অনুসরণ করো, তাহলে তোমাদের যদি এই ক্লাসটি করে উপকারে আসে বা প্যাসিনেশন এর ভয় দূর হয়, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। এবং পরবর্তীতে প্যাসিনেশন নিয়ে আরও প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি আমরা দেখব। আল্লাহ হাফেজ।